এই পৃথিবীতে যদি কোনো লোভী মানুষ থাকে সেটা এই বাংলাদেশের মানুষ। যদি কোনো চালাক মানুষ থাকে তাও এই বাংলাদেশের মানুষ। যদি কোনো বুদ্ধিমান মানুষ থাকে শিয়ালের পরে এই বাংলাদেশের এই মানুষ। যদি কোনো চালাকমান বিবেকমান সচেতনবান বা অসচেতনবানও যদি হয় সে মানুষ কিরা, যে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের এই নাগরিক, এই বাংলাদেশের এই মনে করেন 4 কোটি কত 19 কোটি এখন হচ্ছে 19 কোটি, এই 19 কোটি মানুষের বাংলাদেশের মানুষ তারা অতিরিক্ত চালাক। তাদেরকে যদি কেউ বোকা মনে করে তাদেরকে ভুল ভাববে। যদি কেউ বোকা মনে করে, যদি কাউকে যদি বোকা মনে করে তার পিছন দিয়ে আখিয়ালা বাস হান্না দিয়ে বয়ে থাকবো। যদি কারো যদি চালাক যদি মনে করে তার পিছন দিয়ে সামনে দিয়ে সাথে সাথে মূলপন্দা দিয়ে দিব। এরা হচ্ছে মাদার প্লাস্টিক। এরা অতিরিক্ত চালাক, অতিরিক্ত বোকা, আবার অতিরিক্ত জনসচেতন হওয়ার পরেও গোয়ার ভিতর দিয়ে পিছন দিয়ে আগান দিয়ে পিছন দিয়ে সামনে দিয়ে সব দিক থেকেই খালি সাদা মূলের মতো যখন যায় তখন হারে হারে টের পায়। কিছুদিন আগের কথা, বেশ কিছুদিন আগের কথা নয়, 1 সপ্তাহ আগের কথা, যেইখানে সাধারণ মানুষ না, আমি ব্যক্তিগতভাবে বাজারে একটা কফি কিনতে সাহস পাইনি। একটা ফুল কফি কেনার মতো সাহস আমার ছিল না বেশ কিছুদিন আগে। কারণ সেই সময় তার অনেক মূল্য ছিল। যেই পরিমাণে বর্তমানে স্বর্ণের ভরি দাম হয়েছে, রূপার ডায়মন্ডের দাম হয়েছে, ডায়মন্ড গোল্ড নেকলেসের যে পরিমাণ দাম হয়েছে সেই পরিমাণ দাম ছিল আমার মনে হয় বেশ কিছুদিন আগের কথা না, 1 সপ্তাহ আগের কথা। বাজারে গেলেই কিন্তু একটা ফুলকপি কিনত, মনে চাইছে একটা ফুলকপি কিনি। কারণ সেই সময়টা সংকট ছিল ফুলকপি, যার কৃষকরা হয়তো ঠিক মতো বাজারজাত করতে পারছিল না। ফুলকপিটা সেই উপযুক্ত বয়সে হয়েছিল না। তার কারণে কি হইলো জানেন, বাজারে ডায়মন্ডের যে মূল্য কপির সেই মূল্য। ডিমকে ওভারটেক করে লাইছে, ডিম কোনে আলুকে ওভারটেক করে ফেলেছিল এই ফুলকপি। এই বাঙালি কত বড় চালাক, কত বড় বোকা, কত বড় বলদ নাম্বার 1 হইলে পারে এরকম হয়। এখন আল্লাহ কইছে তোরা বেশি পাবলিকের সাথে চালাকি করবি, আমি তোকে আর পিছন দিয়ে দিব। তখন না সামনে দিয়ে যাইতো টের পাইতো, এখন তো পিছন দিয়ে যাচ্ছে, সামনেও টের পাচ্ছে পিছনেও টের পাচ্ছে, বাদ দেওয়ার কোনো সিস্টেম নাই। তারপর চোখটা ঘাটটা ঘোরায় দেখবো এর মধ্যে যাচ্ছে, ঘাটটা ঘোরায় এর মধ্যে দেখবো এর মধ্যে যাচ্ছে। কথা কি ক্লিয়ার? এই বাঙালি জাতি যে বেশি চালাক সে সবচেয়ে বেশি থাকে। এখন ফুলকপির কি অবস্থা জানেননি? গতকাল আমি সকালে বাজারে গিয়েছি, জিগাইলাম বেশ কিছুদিন আগে তো তোর কিনতে পারিনি, এখন তোর কি অবস্থা একটু দেখি। ফুলকপি জিগেলাম ফুলকপি কত, কয় ভাইয়ের দাম লাগবে না, খালি ব্যাগটা দেন লিয়ে যান। মানে আমারে ভিক্ষা দে না, ভিক্ষা চাই না, কুত্তো টাকা। বিষয়টা এমন দাঁড়ালো, এখন ফুলকপির টাকা লাগতেছে। বাজারে গেলে ব্যাগটা পাঠলে হান্দা দিয়েবো কেন, তো ফুলকপি খাইতাম কিনলে লেগে মাগনা। বেশ কিছুদিন আগে টাকা দে, কিন্তু কেনার সাহস পাই নাই। তোদের ফুলকপি তার ডাস্টবিনে ভালো, মাছের পুকুরে মাছ খাক, ছাগল খাক, ছাগল খায় দুধ দিক, গরুর দে, গরু খায় দুধ দিক, সেই দুধ তোরা খাস। গরুর দুধ যদি 100 টাকা লিটার যদি কিনে খাওয়া লাগে তাও ভালো আছে। তোর কপি খাইতাম না, এখন কপি এখন খাইতেমই না, তোর কপি এখন ডাস্টবিনে ভালো।